আজকে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আলোচনা করব, যেটি যে কোনো ধরনের কাটা ছেঁড়ার দাগ রিমুভ করা থেকে শুরু করে সিজারিয়ান পরবর্তী দাগ, মাতৃত্বকালীন দাগ রিমুভ করার জন্য অথবা মুখে যে কোনো দাগ রিমুভ করার জন্য খুবই কার্যকর একটি মেডিসিন। এটির নাম হচ্ছে এন্টিস্কার জেল। এটি সাধারণত স্কয়ার ফার্মাসিউটিক্যাল প্রস্তুত করে থাকে। আজকে আমরা এই মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কি, কেন, কিভাবে, কতটুকু পরিমাণ ব্যবহার করা উচিত, সবকিছু সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। আপনারা দেখছেন মেড রিভিউ, মানে মেডিসিন রিভিউ। মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অ্যান্টিস্কার জেল এটা হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট, যেটার ব্র্যান্ড নেম। এটাতে যে সকল উপাদান রয়েছে তা হচ্ছে এলিয়াম সেপা এক্সট্রাক্ট, হ্যাপারিন এবং অ্যালান্টোইন। কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহার করা যায় সেটি সম্পর্কে বিস্তারিত বলছি। যাদের মাতৃত্বকালীন দাগ রয়েছে পেটের, তাদের এই মাতৃত্বকালীন দাগ নিরাময়ের জন্য খুবই কার্যকর একটি মেডিসিন এটি। এছাড়া সিজারিয়ান পরবর্তী যে দাগ থেকে যায় সেই দাগটাকে রিমুভ করার জন্যও এটি বেশ কার্যকর একটি মেডিসিন। যদিও বর্তমানে আধুনিক চিকিৎসায় সিজারিয়ানটে তেমন দাগ থাকে না, অথবা লেজারের মাধ্যমে দাগ রিমুভ করা যায়, তবে এটিও এই দাগ রিমুভ করার জন্য খুবই কার্যকর একটি মেডিসিন। এছাড়া শরীরের যে কোনো স্থানে পুড়ে যাওয়ার ফলে যদি কোনো দাগের সৃষ্টি হয়, সেই দাগ রিমুভ করার জন্যও এই মেডিসিনটি ব্যবহার করা হয়ে থাকে। যে কোনো অপারেশনজনিত ট্রিটমেন্টের পর সাধারণত দেহের বিভিন্ন জায়গায় যেখানে অপারেশন হয়েছে সেখানে একটা দাগ থেকে যেতে পারে, খুবই স্বাভাবিক। তো সেই দাগ রিমুভ করার জন্য এই অ্যান্টিস্কার জেলটি দেওয়া হয়ে থাকে। এছাড়া হাইপারট্রফিক এবং ক্যালোয়েডের দাগ রিমুভ করার জন্যও এটা খুবই কার্যকর একটি মেডিসিন। স্ক্রিনে আপনারা হাইপারট্রফিক এবং ক্যালোয়েডের দাগ কী ধরনের দাগ হতে পারে সেটার ছবি দেখতে পাচ্ছেন। নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে আসলে এটা কী ধরনের দাগ। তো এই ধরনের দাগ রিমুভ করার জন্য এই ক্রিমটি ব্যবহার করা যেতে পারে। এছাড়া আমাদের শরীরে বিভিন্ন অ্যাক্সিডেন্টের কারণে অঙ্গচ্ছেদ হয়ে থাকে। তো এই অঙ্গচ্ছেদ হওয়ার পরে অপারেশনের পরবর্তী ওই জায়গাটাতে সেলাই করার একটা দাগ থেকে যায়, সেই দাগটাকে রিমুভ করার জন্য এই ক্রিমটি ব্যবহার করা যেতে পারে। এছাড়া ট্রমা পরবর্তী দাগগুলোও রিমুভ করা যায়। পাশাপাশি ট্রমাটিক টেন্ডেন্সের সংকোচনজনিত রোগ বা দাগ নিরাময়ের ক্ষেত্রে এটি কাজ করে। ট্রমাটিক টেন্ডেন্সের সংকোচন বলতে বিভিন্ন সময় বিভিন্ন ইনজুরির কারণে আমাদের শরীরে বিভিন্ন অঙ্গে এক ধরনের সংকোচনের সৃষ্টি হয়। সেই সংকোচনটাকে রিমুভ করার জন্যও এই মেডিসিনটাকে কাজে লাগানো যেতে পারে। তো স্ক্রিনে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রমাটিক টেন্ডেন্সের সংকোচনজনিত দাগ আসলে কীরকম দাগ হতে পারে। তো এই ধরনের যে কোনো দাগ রিমুভ করার জন্য আপনি এই ক্রিমটি ব্যবহার করতে পারেন, তবে শুধুমাত্র জন্ম দাগ ব্যতীত অন্য যে কোনো দাগে এটি ব্যবহার করা যেতে পারে। তো এটি ব্যবহার এবং মাত্রা বিধি সম্পর্কে বলে দিচ্ছি। অ্যান্টিস্কার জেল আক্রান্ত স্থানে দিনে 3 থেকে 4 বার প্রয়োগ করতে হবে এবং ভালোভাবে অনুপ্রবেশ করানোর জন্য আলতোভাবে ঘষে দিতে হবে। জেল পুরোপুরি শোষণ হওয়ার জন্য চক্রাকারে ঘষতে হবে। দাগের আকার ও আকৃতির উপর নির্ভর করে চিকিৎসাকাল কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত হতে পারে। অর্থাৎ আপনার শরীরে যে দাগ রয়েছে, যেটার দাগ যদি বড় হয় তাহলে চিকিৎসা একটু দীর্ঘস্থায়ী হবে, আর যদি দাগ ছোট হয় তাহলে ক্ষণস্থায়ী চিকিৎসা করা যায়। এই অ্যান্টিস্কার জেলটি যারা ব্যবহার করেন তারা শুধুমাত্র সঠিকভাবে ব্যবহার না করার কারণে অনেক সময় বদনাম করেন যে এটা তেমন একটা কার্যকরী মেডিসিন নয়। তবে যদি সঠিকভাবে নিয়ম মেনে দীর্ঘস্থায়ী বা ক্ষণস্থায়ী যেভাবেই হোক চিকিৎসা নেওয়া যায়, তাহলে ইনশাল্লাহ এটা সঠিক ফল পেতে সহায়তা করবে। তবে অবশ্যই আপনার যে সমস্যা সেটা নিরাময়ের জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবেন। তিনি আপনার এই ক্রিমটি অথবা এর চেয়ে যদি অ্যাডভান্স লেভেলের ক্রিম থাকে সেটা ব্যবহারের মাত্রা এবং কতদিন ব্যবহার করতে হবে সেটা নির্ধারণ করে দেবেন, এবং সেই অনুপাতে যদি আপনি এটা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ সঠিক ফল পাবেন। এই ক্রিমটি ব্যবহারে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যদিও সাম্প্রতিক
সৃষ্ট দাগের চিকিৎসাকালীন সময়ে জ্বালাপোড়া যেমন প্রচণ্ড ঠান্ডা, আল্ট্রাভায়োলেট রশ্মি এবং আকস্মিক ঘর্ষণ বর্জন করা উচিত। চোখ, নাক অথবা মুখের ভিতরে অথবা অন্যান্য মিউকাস ঝিল্লিতে এই ঔষধের স্পর্শ বর্জন করা উচিত। এটার যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তা হচ্ছে এন্টিস্কার জেল সাধারণত দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে বেশ সহনশীল। বিরল ক্ষেত্রে কিছু জায়গায় জ্বালাপোড়া যেমন এরিথেমা এবং চুলকানি দেখা দিতে পারে। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর জন্য চিকিৎসা বন্ধ করার কোনো প্রয়োজন নেই, আপনি চিকিৎসা চালিয়ে যাবেন। অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া এখনও পর্যন্ত জানা যায়নি। প্রতি নির্দেশনার কথা বলতে গেলে এন্টিস্কার জেলের কোনো উপাদানের সাথে সংবেদনশীলতা আছে এমন রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয়। শিশুদের ক্ষেত্রে এন্টিস্কার জেল নিরাপদ এবং এর সহনশীলতা অনেকগুলো গবেষণামূলক পরীক্ষায় প্রমাণিত হয়েছে। এছাড়া গর্ভবর্তীকালীন এবং স্তন্যদানকালে ব্যবহার করার ক্ষেত্রে যা বলা হয়েছে তা হচ্ছে গর্ভবর্তীকালীন এবং স্তন্যদানকালে ব্যবহারের সপক্ষে কোনো গবেষণা এখনও পাওয়া যায়নি। সেজন্য গর্ভকালীন এবং স্তন্যদানকালে এটি ব্যবহারের সতর্কতা অবলম্বন করতে হবে। সি সেকশনের পর এই ক্রিম ব্যবহারে কতটুকু ফল পাওয়া যায় সে সম্পর্কে তারা একটি গবেষণা করেছে, যেখানে মোট 61 জন মহিলাকে মূল্যায়ন করা হয়েছিল যাদের বয়স 18 বছর বা তার ঊর্ধ্বে, যারা সি সেকশনের মাধ্যমে সন্তান প্রসব করেছেন। 6 সপ্তাহের চিকিৎসার পরে জেলটি সি সেকশনজনিত দাগগুলির রং, কঠোরতা এবং বিকৃতির নিরাময়ে উল্লেখযোগ্য উন্নতি দেখায়। তো এই ক্রিমটির দাম হচ্ছে 300 টাকা। অবশ্যই যে কোনো মেডিসিন গ্রহণ করার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। আপনি যে সমস্যায় ভুগছেন সেই সমস্যা সম্পর্কিত একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনার সমস্যাগুলো সম্পর্কে বিস্তারিত বলুন, তারপরে চিকিৎসা গ্রহণ করুন। বন্ধুবান্ধবের কথা শুনে অনলাইনে ভিডিও দেখে অথবা নিজের মতো করে কোনো চিকিৎসা গ্রহণ করবেন না। আশা করছি আমাদের আজকের আলোচনা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।